আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আরবিক ড্রেসে পাথর বসানো হয়। দেখুন, এটি একটি ড্রেসের হাতা। এটার মধ্যে অনেক কালার পাথর বসানো হয়েছে। আমরা মার্কেটে গেলে অনেক পিসের মধ্যে পাথরগুলো দেখি, তবে জানি না কিভাবে এগুলো বসানো হয়। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বসানো হয় পাথরগুলা। দেখুন, এখানে বাসেদ ভাই একজন দক্ষ কারিগর। পাথর বসানোর মধ্যে উনি একটা ড্রেসের মধ্যে পাথর বসাইতেছেন, সাজাচ্ছেন ফিজটাকে। এই যে একটা ফিজের একটা ড্রেসের গলা উপর থেকে নিচ পর্যন্ত এটার কাজ। তার মধ্যে উনি পাথরগুলো বসাই সাজাইতেছেন সুন্দর করে। পাথরগুলো অনেক চমকাইতেছে। একজন কারিগরের দক্ষতা এক একটা পিসের মধ্যে, একটা ড্রেসের মধ্যে কিভাবে কোন কালার কোথায় লাগাইতে হবে, কি করতে হবে, সাজানোর মধ্যে দিয়ে একটা সৌন্দর্য ফুটে ওঠে। উনি পাথরগুলোর উপরে আয়রন রাখলেন। একটা নির্দিষ্ট তাপমাত্রা এটাকে হিট দিয়ে এই পাথরগুলো বসাইবেন। পাথরগুলোর এক পাশে চমক থাকলে অন্য পাশে গুলু রয়েছে বা ঘামগুলো গরমের হিটে বসে যায়। এই যে দেখেন, আরেকটি ড্রেস উনি পাথর বসাইছেন পুরা। এটা রেডি হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। কালারগুলো কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। অনেকগুলো পাথর বসছে এটা। তার পাশে পাথরগুলো বসছে। আমাদের শাহাদাত ভাই, উনিও পাথরগুলো বসাইতেছেন। উনি একজন দক্ষ কারিগর। প্রায় 10 থেকে 12 বছরের পাথরগুলো বসানো উনি ফিসের মধ্যে। উনি ছিটা লাগাইতেছেন। দেখি উনি কীভাবে কীভাবে প্রসেসগুলো লাগান বা পাথরগুলো বসান, আমরা দেখি। পাথরগুলো বসানোর পরে তিনি আয়রন দিবেন। একটা নির্দিষ্ট তাপমাত্রায় আয়রন হিট দিয়ে প্রসেসগুলো বা পাথরগুলো বসিয়ে নেবেন। কারণ এর পাথরগুলোর এক পাশে ঘাম রয়েছে, ঘামগুলোর গরম হয়ে গলে পাথরগুলো বসে যায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। আশা করি আগামী ভিডিওতে আবার আসবেন। আল্লাহ হাফেজ।